আমার সামনের সিটে যিনি বসে আছেন, মানে সামনের সিটটা, উনি সিটটাকে এতটাই পিছনে ঠেলে রেখেছেন, মানে আমার আপনাদের ভিডিওটা দেখাতে একটু অসুবিধা হচ্ছে। তো যাই হোক, আমার অনেক দিনের ইচ্ছা ছিল একটু আপনাদের সাথে এটা শেয়ার করবো। তাই ইনফোটেনমেন্ট সিস্টেমটা কিভাবে ইউজ করবেন, এটার ফিচার্স কি, কারণ 5 ঘন্টার জার্নি, আপনাদের সময় তো কাটাতে হবে। তো এটা খুব দারুণ একটা সময় কাটানোর ডিভাইস বলতে পারেন। তো দেখে নিন। তো প্রথমেই যখন আপনারা সিটে বসবেন, একটু রিল্যাক্স হয়ে এটা দেখতে পারবেন। আমার সিট নাম্বার হচ্ছে 42C, EK571, কলকাতা টু দুবাই লেখা আছে। এখানে দেখবেন তিনটে আইকন আছে, মানে তিনটে আইকন মানে তিনটে ইমেজ আছে। একটা আই, একটা সি, একটা ই। এটাকে বলা হচ্ছে এমিরেটস আইস। ICE মানে কি দেখুন লেখা আছে, আই ফর ইনফরমেশন, সি ফর কানেক্টিভিটি, ই ফর এন্টারটেনমেন্ট। আর এর পাশে যেটা রাখা আছে এটা হচ্ছে ডিসপ্লে, মানে এটার আমি পরে আসছি। এখানে ওই ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা, বটম ক্যামেরা সব দেওয়া আছে। এখানে আপনি চাইলে অন করে দেখতে পারেন। দেখুন এখন ফ্রন্ট ক্যামেরাটা অটোমেটিক অন হয়ে গেছে, আপনার চাইলে এটা টাচ করে বিগ স্ক্রিন করে দেখতে পারেন। তাহলে এটা ওই ইন্টারফেসের মধ্যে ঢুকে যাবে। আমি এটাতে পরে আসছি। এবার দেখুন, আমি যদি প্রথমে আমার কোনো ইনফরমেশন জানতে ইচ্ছা করে, আমি আই বাটনটায় প্রেস করব। যেই আই বাটনে প্রেস করলাম, তখনই আপনাদের কাছে ইনফরমেশন ইন্টারফেসটা খুলে যাবে। এখানে কি কি আছে ইনফরমেশনের মধ্যে? টুডেস ফ্লাইট, ফ্লাইং এমিরেটস, ডিসকভার দুবাই, ইউজিং আইস। আইস মানে ইনফরমেশন, কমিউনিকেশন, কানেক্টিভিটি অ্যান্ড এন্টারটেনমেন্ট। তার নিচে আছে কিউবিলা কম্পাস। নিচে তার পাশে আছে এসেন্সিয়াল ইনফরমেশন, এমিরেটস রেড, নিউজ। আপনাদের যদি মনে হয় কখনো আপনারা আজকের আপনাদের যে ফ্লাইট তার ব্যাপারে ইনফরমেশনটা নেবেন, তা কি করবেন? ধরুন আমি এটা ক্লিক করলাম। দেখুন টুডেস ফ্লাইটে ক্লিক করার সাথে সাথে আমার এরকম একটা ইন্টারফেস ওপেন হলো। এবার আপনি ভাববেন কোথায় গেল। আপনি চাইলে ওপর থেকে ব্যাক করতে পারেন, বা নিচে আমার নেভিগেশন দেওয়া আছে। নেভিগেশন মানে মেনু আইটেম, মানে ওটা প্রথমেই যেটাই ছিল সেটাই নিচে চলে এসছে। আর যেহেতু আপনি টুডেস ফ্লাইটে ক্লিক করেছেন, সেই জন্য টুডেস ফ্লাইটটা খুলে গেছে। এবার দেখুন এখানে দেওয়া আছে টুডেস ফ্লাইট সম্পর্কে। ফ্লাইট নাম্বার EK571, কলকাতা টু দুবাই, এয়ারক্রাফট টাইপ B777-300ER, এয়ারক্রাফট আইডি, স্পিড, altitude, outside temperature -46 ডিগ্রি সেন্টিগ্রেড, ডিস্টেন্স ট্রাভেল, কতখানি আমরা ট্রাভেল করে অলরেডি এসে গেছি, 1373 মাইলস, টাইম টু ডেস্টিনেশন, কখন আর কতক্ষণ লাগবে আমাদের দুবাইতে পৌঁছাতে, 1 ঘন্টা 55 মিনিট, ডিস্টেন্স টু ডেস্টিনেশন 821 মাইল আর পার করতে হবে আমাদের, টাইম অ্যাট ডেস্টিনেশন, মানে দুবাইতে এখন কটা বাজে? 11টা, আর আমার ঘড়ির কাঁটা বলছে 12টা 35, মানে এটা হচ্ছে কলকাতার টাইম। আর দুবাইতে টাইম হচ্ছে 11টা এখন বাজে। এস্টিমেটেড টাইম অফ অ্যারাইভাল দেখাচ্ছে 12টা 54। তো এটা হলো আপনার টুডেস ফ্লাইট। মানে আপনি যদি টুডেস ফ্লাইটটা বেস করেন, মানে আপনি যেখান থেকে, আমি এই যে ব্যাকে চলে যাচ্ছি, দেখুন আপনি টুডেস ফ্লাইটটা ক্লিক করেছেন, এই জন্য টুডেস ফ্লাইট। এরকম করে ফ্লাইং এমিরেটস, ধরুন আমি ফ্লাইং এমিরেটসটা ক্লিক করছি। এর মধ্যে কি কি আছে? ইন্ট্রোডাকশন, মানে ফ্লাইং এমিরেটস মানে ফ্লাইং এমিরেটস এই মানে বিমান সংস্থার যে নাম, এটার সম্পর্কে ইনফরমেশন আছে, এয়ারপোর্ট ইনফরমেশন আছে, আওয়ার ফ্লিট, ফ্লাইট সম্পর্কে ইনফরমেশন আছে, এমিরেটস স্কাইওয়ার্ডস আছে, এমিরেটস অফিসিয়াল স্টেটমেন্ট আছে, আপনারা চাইলে দেখতে পারেন। এরকম ফ্লাই এমিরেট সংক্রান্ত সবকিছু তথ্য আপনি পেয়ে যেতে পারেন। লাইভ টিভি হাইলাইটস আছে, চেকিং আছে, মানে চেকিং সংক্রান্ত সব ইনফরমেশন আছে। আমি যদি এটা এদিকে করি, এদিকে নেই কিছু, আছে। এখানে আছে দেখুন ডেটা প্রিভেসি, এমিরেটস হলিডেজ,
হেলথ অ্যান্ড কমফোর্ট, স্কাই। এগুলো মোটামুটি কোনোটাই হয়তো আমাদের খুব একটা কাজে লাগবে না, তবু আপনারা সময় কাটানোর জন্য দেখতে পারেন। ফর এক্সাম্পল দেখুন, আমি ধরুন এইটা ক্লিক করলাম, এটা হচ্ছে ফ্লাইং এমিরেটস। এবার ফ্লাইং এমিরেটস এর এটা কোন ফ্লাইট? ধরুন আমার বোয়িং 777-300। এবার এটার সম্পর্কে দেওয়া আছে, এখানে একটা প্লে বাটন আছে দেখুন। যদি এই প্লে বাটনটা ক্লিক করি, এখানে প্লে হতে থাকে। দেখুন, এই বোয়িং 777 সম্পর্কে এখানে বলা আছে, এটা কারা বানিয়েছে, কোন সংস্থা বানিয়েছে, পুরো আপনি চাইলে পড়ে নিতে পারেন। ঠিক আছে, আচ্ছা, এবার আমি ব্যাক চলে গেলাম। এছাড়াও এখানে অনেক কিছু আছে, আপনারা জাস্ট এক্সপেরিমেন্ট করে করে দেখতে পারেন। ধরুন এখানে প্রথমে এরা মানে ফ্লাইটে ওঠার সঙ্গে সঙ্গে যেসব ইনফরমেশন দেবে, সেটাও আপনি চাইলে পরবর্তীকালে শোনার জন্য এই ইন্ট্রোডাকশনটাই ক্লিক করবেন। ঠিক আছে, এখানে আপনাকে পুরো তথ্য দিয়ে দেবে। আমি ব্যাকে চলে যাচ্ছি, আবার ব্যাক করছি। এরপর দেখুন আছে ডিসকভার দুবাই। আমি যদি ডিসকভার দুবাইতে ক্লিক করি, এখানে কি কি আছে? দুবাই আর ইউএই ইভেন্টস, অ্যাট্রাকশন, শপিং, ডাইনিং, হেলথ অ্যান্ড ওয়েলনেস, স্পোর্টস, সব কিছু। দুবাইতে গিয়ে আপনি মানে কোন দ্রষ্টব্য স্থান আছে, কোথায় যেতে পারেন, বিজনেস ইন দুবাই, হোটেলস কি কি আছে, সব তথ্য আপনি এখান থেকে পেয়ে যেতে পারেন। বা প্লাস হেল্পলাইন নাম্বারও প্রচুর আছে। আমি ব্যাক করছি। এমিরেটস রেট হচ্ছে শপিং। এখানে আপনি দেখুন, এখানে দেওয়া আছে, যখন আপনি ট্যাবটা ওপেন করবেন এমিরেটস রেটে টপ সেলার, মানে দুবাইয়ের পারফিউম খুব বিখ্যাত, তো আপনি এখান থেকেও চাইলে আপনি কিনতে পারেন। আমি ধরুন একটা দেখাচ্ছি আপনাকে ক্লিক করে। ধরুন ক্লিক করলাম, ধরুন এইটা। ঠিক আছে, এটার নাম ক্রিড অ্যাডভেঞ্চার। এটার মূল্য হচ্ছে 1235 দিরাম, মানে ইউএসডি 339 ইউএসডি ডলার। এবার এটাকে আপনি ইন্ডিয়ান মানিতে কনভার্ট করে দিন, যদি দিরাম 1 দিরাম হচ্ছে 25 টাকা ইন্ডিয়ান মানিতে। ঠিক আছে, এইরকম করে আপনি চাইলে এখান থেকে পারচেস করতে পারেন। ওনাদের বলবেন, ওনারা মানে ফ্লাইটের যারা অ্যাটেন্ডেন্ট থাকে, এয়ার হোস্টেস, তারা আপনাকে সাহায্য করবে। আমি ব্যাক করে বেরিয়ে গেলাম। ওপরে কিন্তু সবসময় ব্যাক বাটনটা আছে, এটা কিন্তু লক্ষ্য রাখবেন। আপনি চাইলে এতবার যদি ব্যাক বাটন নাও প্রেস করতে চান, নিচ থেকে আপনি ডাইরেক্ট হোম চলে যেতে পারেন, ইনফরমেশনে চলে যেতে পারেন, কানেক্টিভিটিতে চলে যেতে পারেন, এন্টারটেনমেন্টে চলে যেতে পারেন। আমি ইনফরমেশনে চলে গেলাম। এখানে দেখুন আরো জিনিসপত্র আছে, এসেনশিয়াল ইনফরমেশন আছে। এখানে এসেনশিয়াল ইনফরমেশন কি আছে? দুবাই রিলেটেড দেখুন, দুবাই পুলিশ, হেল্পফুল ফ্যাক্টস, গেটিং অ্যারাউন্ড, মানে এখানে সব আপনি কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন এখান থেকে। তো এগুলো আপনি যদি প্রথমবার ট্রাভেল করেন দুবাইতে, তো এইগুলো আপনার জন্য প্রচন্ড ইনফরমেটিভ হতে পারে আমার মতে। আমি ব্যাক করে বেরিয়ে গেলাম। এটা কম পাসেজ, এটা অতটা কিছু না। আমি হোমে না গিয়ে একেবারে এখান থেকে ডাইরেক্টলি আমি কানেক্টিভিটিতে চলে যাবো। আমাদের সেকেন্ড ট্যাব কানেক্টিভিটির মধ্যে কি কি আছে? প্যাসেঞ্জার সার্ভে, মোবাইল ফোনস, ইউএসবি মিডিয়া প্লেয়ার। নিচে আসুন, এখানে সিট টু সিট যদি কল করতে চান, কি করে কল করবেন? ইন ধরুন আপনার একজন রিলেটিভ একটু দূরে বসে আছে, মানে একসাথে সিট পড়েনি, তখন আপনি চাইলে কল করতে পারেন। কিভাবে কল করবেন? ইন সিট পাওয়ার, নিচেও আপনার সিটের নিচে পাওয়ার কেবল দেওয়া, প্লাগ পয়েন্টার দেওয়া আছে, এখান থেকে আপনি চার্জ করতে পারেন। তাছাড়াও তো আমাদের প্রত্যেকটা সিটে দেখুন আমার সবসময় ফোন চার্জে বসানো আছে। দেখুন এইখানেও দেওয়া আছে প্লাগ পয়েন্টটা। ওয়াইফাইটা কাজ করে না, তো কানেক্টিভিটিটাও খুব একটা আপাতত আমাদের জন্য ইউজফুল নয়। যেটা ইউজফুল সময় কাটানোর জন্য, সেটা আমি আপনাদের দেখাই। আপনারা যদি কোনো মুভি দেখতে চান, মিউজিক শুনতে চান, গেমস খেলতে চান, তাহলে চলে যাবেন সোজা এন্টারটেনমেন্টে। দেখুন এখানে অলওয়েজ উই রেকমেন্ড লেখা আছে, অলওয়েজ উই রেকমেন্ড টপ 5। তো ধরুন আপনি মুভিজ দেখতে চান, আপনি মুভিজে চলে যান। মুভিজের মধ্যে প্রচুর জিনিস আছে। দেখুন লেটেস্ট মুভিজ ওয়ার্ল্ড ওয়াইড যা বেরিয়েছে, ঠিক আছে, ডকুমেন্টারিজ, অ্যাওয়ার্ড সিজন, কমেডি, প্রচুর রকমের মুভিজ আছে, ইংলিশ, বাংলা, রিজনাল। এবার আপনি চাইলে
বাংলা কিভাবে খুঁজবেন, দেখুন আমি খুঁজছি, এইদিকে চলে যান বা এরকম করে করতে থাকুন, মানে আমরা যেমন মোবাইলে টাচ করি সেরকম করে করতে পারেন করতে পারেন। দেখুন এখানে আছে, এ দেখুন লেখা আছে ইন্ডিয়ান রিজিয়নাল, ঠিক আছে, ইন্ডিয়ান রিজিয়নাল। আমি ক্লিক করছি ইন্ডিয়ান রিজিয়নাল। এবার ইন্ডিয়ান রিজিয়নালে ক্লিক করার পর দেখুন অনেক কিছু আছে। এখানে আছে দেখুন মালায়ালাম মুভিজ আছে, তামিল, তেলেগু সব আছে। এবার আমি এটা চলে গেলাম। আপনি একটু খুঁজতে হবে এখানে কোথায় আছে বাংলা। বাংলা আমি একটু খুঁজতে হবে কোথায় আছে। হ্যাঁ, পেয়ে গেছি, দেখুন এখানে আছে বাংলা। বেঙ্গলি মুভিজের মধ্যে আপাতত 4টি মুভিজ দেওয়া আছে। দুর্গা, আপিস, কি মানিক, একটা কি একটা দেওয়া আছে, আর এটা আছে বিজয়া। তো ধরুন আপনারা মুভিজ দেখতে চান, কি করে দেখবেন? ধরুন আপনারা এই দুর্গা সিনেমাটা দেখতে চান, মুভিটা দেখতে চান, ধরুন আমি ক্লিক করলাম। এবার এখানে আপনার পুরো ডিটেলস দিয়ে দিচ্ছে। এবার আপনারা প্লে করে দেখে নিতে পারবেন। ধরুন আমি প্লে করছি। এবার আস্তে আস্তে এবার ইন্ট্রোডাকশন আছে। এবার এই যে নেভিগেশনটা দেখছেন নিচে, এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন, ঠিক আছে। এখান থেকে আপনি, এটা প্রথমে অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে যেরকম আমাদের থিয়েটার মুভি হলে দেওয়া হয় আইনক্স ফাইনক্সে। তো আপনি চাইলে এটাকে একটু বাড়িয়েও নিতে পারেন। আর এখান থেকে সব কন্ট্রোল দেওয়া আছে, মানে এরকম মানে স্পিকারে আপনার অডিও সাউন্ড বাড়াতে কমাতে সব দেওয়া আছে এখানে, ঠিক আছে। এইভাবে আপনার দেখে নিতে হবে। আপনি যদি চাইলেন বোর হয়ে গেছে, আপনি এখান থেকে কিভাবে বেরোবেন, একটা মাঝখানে ক্লিক জাস্ট প্রেস করবেন একটা মাঝখানে এইভাবে। এবার ওপরে দেখুন এক্সিট দেওয়া আছে, আমি এক্সিট করে বেরিয়ে গেলাম। তার ওপরে দেওয়া আছে ব্যাক, আমি ব্যাক করে বেরিয়ে গেলাম। আমি চাইলে অন্য কিছু সিনেমাও দেখতে পারি, তেলেগু, তামিল, লেটেস্ট হিন্দি মুভি, এগুলো আপনাকে একটু সার্চ করে 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 দেখতে হবে। আচ্ছা, এখানে প্রচুর মুভিজ আছে দেখুন, ক্লাসিক বলিউড, লেটেস্ট বলিউড, ইন্ডিয়ান রিজিয়নাল, বলিউড আরবিয়া, সব আমি ব্যাক করে বেরিয়ে যাচ্ছি। তারপরে আমার আছে টিভি। টিভির মধ্যে আমি দেখি কি আছে। টিভির মধ্যে আছে আমার ড্রামা, রমাদান, হিস্ট্রি, এগুলো বিভিন্ন মানে আগে হয়ে যাওয়া সব সিরিজগুলো আপনাকে হাইলাইটস দেখাবে। তো পডকাস্ট অডিও আপনি শুনতে পারেন, আম, দুবাই অ্যান্ড ইউএই সম্পর্কে মিউজিক শুনতে পারেন। এখানে দেখুন মিউজিকে আপনি চলে চলে যান, প্রচুর মানে কিশোর কুমারের আছে, আপনাকে সার্চ করে করে যেতে হবে। দাঁড়ান আমি দেখাচ্ছি, কিশোর কুমারের আমি নিজেই শুনছিলাম, আপনাদের একটু শুনতে হবে, একটু সার্চ করে করে দেখতে হবে কোথায়। ধরুন এখানে দেখুন বাংলাদেশের মিউজিক আছে, পাকিস্তানি মিউজিক, এবার ইন্ডিয়ান মিউজিক আছে। দেখুন ইন্ডিয়ান মিউজিকে চলে গেলাম আমি। ইন্ডিয়ান মিউজিকের মধ্যে এই দেখুন লতা মঙ্গেশকর আছে, কিশোর কুমার হিটস, অল টাইম হিটস আছে, প্রচুর জিনিস আছে। বাংলা সম্ভবত থাকতে পারে। দেখুন বলিউডের সব গান আছে। এবার আপনি যদি কিশোর কুমারে চলে যান, মাঝখানে ক্লিক করলেন, মাঝখানে ক্লিক করলে দেখুন পরপর লিস্ট দেওয়া আছে, আপনি কি শুনতে চান। এবার আপনি একটার পর একটা শুনে যেতে পারেন। ধরুন সেটা শুনতে গেলে তা কি করতে হবে, আপনাকে একটা ক্লিক করুন। আর এই যে এই যে এইটা লাগানো আছে হেডফোনটা, আপনাকে এটা কানে দিয়ে আপনি শুনে নিতে পারবেন। আপনার যদি এবার আপনি প্লে করুন, একের পর এক প্লে হতে থাকবে, ঠিক আছে। আপনি সাফেলও করতে পারেন এখান থেকে। এইভাবে এই ইনফোটেনমেন্ট সিস্টেমটা আপনার সময় কেটে যাবে প্রচন্ড দারুণভাবে। আর আশা করি, আর আপনি চাইলে এখান থেকে সার্চও করতে পারেন। আরেকটা এবার ইম্পর্টেন্ট জিনিস দেখাই, যেটা খুব ইন্টারেস্টিং, যেটা ফ্লাইট ওঠার সময় এবং নামার সময় খুবই হেল্পফুল। সেটা এইটাতে ক্লিক করবেন আপনারা। ধরুন এটাতে ক্লিক করলাম, ধরুন এখানে কি দেখাচ্ছে আমার, এটা হচ্ছে ফ্রন্ট। এখন যেহেতু ফ্রন্ট মাঝা কাছে আছে, সামনে অবশ্যই পুরো মেঘাচ্ছন্ন, পুরো কিছুই দেখা যাবে না। এটা হচ্ছে আমার ফ্রন্ট ক্যামেরা। এটা সব থেকে বেশি ভালো বোঝা যায় যখন আপনারা মানে টেক অফ করছেন আর ল্যান্ডিং করছেন সেই সময়তে। আচ্ছা, এটা হচ্ছে আমার বটম ক্যামেরা। দেখুন আমি যদি বটম ক্যামেরাটা ক্লিক করি, এটাও আপনি দেখতে পারবেন না, কারণ এটা পুরো মেঘ আছে বলে, কুয়াশা আছে বলে কিছুই বোঝা যাবে না। এখন আমরা আরব সাগরের ওপর দিয়ে পার করছি। কিভাবে বুঝলাম আবার আরব সাগরের ওপর দিয়ে পার করছি? দেখুন এখানে এয়ার শো আছে,
আমি এই 2 নম্বরটায় ক্লিক করলাম। দেখুন এটা একটা দেখাচ্ছে ওয়ার্ল্ড ম্যাপে কোথায় এই মুহূর্তে আছে, দেখুন ঠিক আছে, এই মুহূর্তে এই পজিশনে আমাদের আছে। ডিটেল পজিশন জানতে গেলে আপনারা ক্লিক করবেন 1 নম্বরে। দেখুন এখানে এখানে সবকিছু দেওয়া আছে। এখন এই মুহূর্তে নিউ ইয়র্কের টাইম কত, টোকিওতে টাইম কত, এখনই আসবে। দেখুন এটা, আর যে কোনো সময় চাইলে আপনি ওপর থেকে সার্চ করতে পারেন, ওপর থেকে যে কোনো ক্যামেরার ভিউতে ক্লিক করতে পারেন। দেখুন এখন কারেন্ট টাইম আছে 12:12, দুবাইতে 11:13 বাজে, লন্ডনে কটা বাজে, সিডনিতে কটা বাজে, টোকিওতে কটা বাজে, লস অ্যাঞ্জেলসে কটা বাজে। তো এইটা থেকে আপনি বুঝতে পারবেন আপনি এখন কোথায় আছেন। দেখা যাক আরেকটা ম্যাপ ভিউ আছে এদের, ওটা যদি, এইটা ঠিক না, আহ, এই যে দেখুন এখন আমরা কলকাতা থেকে রওনা দিয়ে কোথায় আছি, এইখানটায় আছি, মানে আরব সাগরের ওপরে আছি, করাচি পাস দিয়ে আমরা ক্রস করছি। তো এইটা আপনি বুঝতে পারবেন, এটা খুব ভালো একটা জিনিস, মানে আপনি বুঝতে পারবেন এখন কোথায় আছেন। তো এই ছিল মোটামুটি ইনফোটেনমেন্ট সিস্টেম। আর এখনো দুবাই পৌঁছাতে মোটামুটি আমাদের 1.5 ঘন্টা মতন তো সময় লাগবেই। তো দেখুন দুবাই হচ্ছে এইটা, আর এই মুহূর্তে আমরা এখানে আছি। এখান থেকে যদি বেরোতে চান, এটা আরবি 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 ভাষায় দিয়েছে, কিছুক্ষণ পরে আবার ইংলিশে দেয়। এখান থেকে বেরোতে গেলে মাঝখানে ট্যাপ করবেন, মাঝখানে ট্যাপ করে ব্যাক করবেন। ব্যাক করলেই আপনি প্রথমে যে পজিশনে ছিলেন ইনফোটেনমেন্ট সিস্টেম ওখানে চলে আসতে পারেন। সেখান থেকে আবার আমি যেরকম বলেছি ইনফরমেশন, কানেক্টিভিটি, এন্টারটেনমেন্ট, মুভি দেখতে গেলে এন্টারটেনমেন্ট আর ইনফরমেশন, মানে দুবাই রিলেটেড ইমিডিয়েট, মানে আমার এই ফ্লাইট রিলেটেড ইনফরমেশন দেখতে গেলে ইনফরমেশনে, আর কানেক্টিভিটি হচ্ছে বিভিন্ন রকমের ওই ওয়াইফাই, ইন ফ্লাইট কানেক্টিভিটি, ইউএসবি মিডিয়া প্লেয়ার, এইসব সংক্রান্ত তথ্য। আর আরেকটা জিনিস বলে দিই, আপনাদের যদি কখনো হেল্প দরকার হয়, এয়ার হোস্টেসদের টাকার দরকার হয়, আপনারা এই যে সিটের নিচে দেওয়া আছে এইখানে, এই এইটায় প্রেস করবেন। দেখুন এই যে একটা মানুষের সাইন আছে, এই যে একটা মানুষের সাইন আছে, এইটায় প্রেস করবেন। দেখুন আমি সামনে থেকে দেখাচ্ছি। আর পাশের যে ইটটা দেখতে পাচ্ছেন এটা একটা বাল্বের সাইন, এটাতে অন করলে লাইট অন হয়ে যাবে। আর এটা মেনলি দেওয়া হচ্ছে ওই গেমিং কনসোলের জন্য। আর একটা জিনিস দেখিয়ে দিই বাচ্চাদের জন্য, এন্টারটেনমেন্টে ক্লিক করার পর অনেক আপনার বাচ্চা এবার ধরুন গেমসে যাবে, এখানে গেমস আছে, গেমসের মধ্যে অনেক কিছু আছে, অল গেমস, এ টু জেড, বোর্ড গেমস, কার্ড গেমস, মাল্টিপ্লেয়ার গেমস, স্পোর্ট গেমস। আপনি যে কোনো একটা ধরুন স্পোর্ট গেমসে ক্লিক করবেন, ঠিক আছে। তো এইভাবে আপনি ইনফোটেনমেন্ট সিস্টেমটা ব্যবহার করবেন আর সময় কাটাবেন। তো এই ছিল ইনফোটেনমেন্ট সিস্টেম। আমি ভাবলাম অনেকের অসুবিধা হয়, তাই একটু শেয়ার করি কিভাবে আপনারা ইউজ করবেন। আর ঠিক আছে, কোনো অসুবিধা থাকলে আমাকে কমেন্ট করে জানান, যদি অন্য কোনো ইনফরমেশনও আপনার জানতে ইচ্ছা করে। তো এই ছিল তাহলে আমাদের ইনফোটেনমেন্ট সিস্টেম, মানে লাইন ইনফোটেনমেন্ট সিস্টেম। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। যত বেশি মোটিভেশনটা বাড়বে আরো বেশি ভিডিও দেওয়ার জন্য। আশা করি ভালো লেগেছে। পরের ভিডিওর জন্য দেখতে থাকুন সুবি এক্সপ্লোর। থ্যাংক ইউ।